পাকিস্তানের রানের পাহাড়ের বিপরীতে ব্যাটিং ধস লিটনদের 0-10-8-9-1-0-5 এই করতে করতে মাত্র 41 রানেই বাংলাদেশ হারায় 7 উইকেট। তানজিদ তামিম, নাইম শেখ থেকে শুরু করে শামীম জাকেরদের কেউই দলের হাল ধরতে পারেননি। তখন ব্যাটিংয়ে নেমে দিশেহারা অবস্থা মোহাম্মদ সাইফুদ্দিনের। ওই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আর টেনে তোলা সম্ভব হয়নি। ফলে শোচনীয় হার মেনে নিয়ে হোয়াইট ওয়াশের স্বপ্ন যায় ভেস্তে। পাকিস্তানের দেয়া 179 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। সালমান মির্জার বলে উইকেট কিপার মোহাম্মদ হারিসের গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় নেন তানজিদ তামিম। অধিনায়ক লিটন দাসও ব্যাট হাতে আস্থা জোগাতে পারেননি। ফাহিম আশরাফের বলে বোল্ড হয়ে 8 রান করে বিদায় নেন লিটন। মাত্র 10 রানের মধ্যেই 2 উইকেট হারায় বাংলাদেশ। বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে দলের ব্যর্থতার পাল্লা আরো ভারী করেন মেহেদী হাসান মিরাজ। ফাহিম আশরাফের বলে আব্বাস আফ্রিদির ক্যাচে বিদায় ঘটে তার। 8 বলে 2 বাউন্ডারিতে 9 রান করে ফিরে যান মিরাজ। পরের ওভারে সালমান মির্জা বোল্ড করেন জাকের আলী অনিককে। ওই ওভারে সালমান উড়িয়ে দেন শেখ মেহেদীর স্টাম্প। মাত্র 25 রানে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ তখন মহা বিপদে। উইকেট হারানোর মিছিল তখনও থামেনি। সালমান আঘার বলে উইকেট হারান শামীম পাটোয়ারি। নাইম শেখ আউট হন আহমেদ দানিয়ালের বলে। এমন ব্যাটিং ধস থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বড় ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশের স্বপ্ন অপূর্ণ থেকে যায়। সিরিজের তৃতীয় ও সবশেষ টি-20তে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। 2 পাক ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ব্যাটে ভর করে ঝড়ের গতিতে রান তুলতে থাকে দলটি। একের পর এক বোলার আক্রমণে এনেও সাফল্যের দেখা পাচ্ছিলেন না লিটন দাস। পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে 57 রান তোলে পাকিস্তান। দলীয় 50-র পর ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন সাহিবজাদা ফারহান। মাত্র 29 বল খেলেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। 8ম ওভারে গিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ। নাসুমকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে শামীম পাটোয়ারির হাতে ধরা পড়েন সাইম আইয়ুব। 15 বল খেলে 2-4 ও 1 ছক্কায় তিনি করেন 21 রান। পাকিস্তানের আরেক ওপেনার সাহিবজাদা ফারহানকেও ফেরান নাসুম আহমেদ। নাসুমের বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি ফারহান। দৌড়ে এসে ক্যাচ নেন শেখ মেহেদী। উল্লাসে ফেটে পড়েন নাসুম। 41 বল খেলে 6টি 4 ও 5টি ছক্কায় ফারহান করেন 63 রান। 93 রানে গিয়ে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। 13 ওভারের মধ্যেই দলীয় শতক পেরিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে তৃতীয় আঘাত হানেন তাসকিন আহমেদ। ধুঁকতে থাকা মোহাম্মদ হারিসের বিদায় ঘণ্টা বাজান তাসকিন। ক্যাচ নেন নাসুম আহমেদ। 14 বল খেলে মোটে 5 রান করে বিদায় নেন হারিস। এরপর উইকেট শিকারের মিশনে যোগ দেন শরীফুল ইসলাম। তিনি ফেরান 17 বলে 33 রান করা হাসান নওয়াজকে। দুর্দান্ত ক্যাচ নেন শেখ মেহেদী। উইকেট শিকারীদের তালিকায় নাম লেখান মোহাম্মদ সাইফুদ্দিনও। ফলে পাকিস্তানের রানের লাগাম টানতে সক্ষম হয় লিটন বাহিনী। যদিও শেষ পর্যন্ত বেশ চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় সফরকারীরা।